মানুষ সমাজবদ্ধ জীব। আমাদের প্রত্যেকের জীবনের উন্নতির পথ খুঁজে নেওয়ার সুযোগ থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিন্তু সবাই সেই সুযোগ কাজে লাগাতে পারে না, কারণ কেউ কেউ নিজের উন্নতির দিকে মনোযোগ না দিয়ে অন্যের সমালোচনায় ব্যস্ত হয়ে পড়ে। আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা অন্যের সমালোচনা করতে পছন্দ করে। কে কিভাবে উন্নতি করলো, কে কিভাবে এত টাকা ইনকাম করলো, এগুলো তাদের গবেষণা করতে হবে। যদি সমাজের সে মানুষটা নিচু শ্রেণী থেকে উন্নতি করে, তাহলে তো আরও কথাই নেই, তার পিছনেই পড়ে থাকে, গবেষণা করবে সে কিভাবে এত টাকা কোথায় পেল, এত উন্নতি সে কিভাবে করলো। কিন্তু সে নিজে যে পিছনে পড়ে যাচ্ছে সেদিকে তার কোনো খেয়াল নেই। অন্যের পিছনে সমালোচনা করা মানুষ সব সময় পেছনেই পড়ে থাকে, কারণ তাদের চিন্তা ভাবনা সীমাবদ্ধ থাকে শুধু অন্যকে নিচে নামানোর চেষ্টা পর্যন্ত। তারা ভুলে যায় সমালোচনা দিয়ে কখনো নিজের ভাগ্য গড়া যায় না, বরং কঠোর পরিশ্রম, ইতিবাচক চিন্তা ও আত্মবিশ্বাস দিয়ে সাফল্যের দরজা খোলা যায়। সাফল্য পাইতে গেলে অবশ্যই তাকে কঠোর পরিশ্রম করতে হবে। পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। সমালোচকরা যতটা সময় অন্যকে নিয়ে নেতিবাচক কথা বলতে ব্যয় করে, যদি সেই সময়টা তারা নিজেদের গুণাবলী উন্নতি করতে ব্যবহার করত, তবে হয়তো তারা সমাজে এগিয়ে যেতে পারত। কিন্তু তারা অন্যের অগ্রগতিকে থামাতে গিয়ে নিজের অগ্রগতির পথে রুদ্ধ করে ফেলে। সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। তারা শুধু কিভাবে ওই মানুষটাকে থামানো যাবে সে চিন্তায় পড়ে থাকে, কিভাবে একে আবার দমিয়ে রাখা যাবে সেই চিন্তায় পিছে পড়ে থাকে। আমাদের সমাজের কিছু মানুষ আছে যাদের চিন্তাভাবনা খুবই লো। তারা কখনোই চিন্তা করে না নিজেদের কথা, তারা শুধু চিন্তা করে সমাজের মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যাবে, এগুলো নিয়েই থাকে। সমাজটাকে কিভাবে আরও কুলুষিত করা যায় সে চিন্তায় তারা ব্যস্ত থাকে। তাই আমাদের উচিত সমালোচনা নয়, বরং অনুপ্রেরণা ছড়ানো। যদি কারো ভুল চোখে পড়ে তা গঠনমূলকভাবে পরামর্শ দেওয়া, ভালো হওয়ার জন্য। এতে সমাজ এগোবে, মানুষ এগোবে, আমরাও এগিয়ে যাব, আমাদের জাতি এগিয়ে যাবে, আমাদের দেশ এগিয়ে যাবে। সফলতা কখনো পেছনে তাকানো মানুষের হাতে আসে না। সফলতা তাদের হাতে আসে যারা সামনে তাকায়, নিজেদের কাজে মনোযোগী থাকে এবং অন্যকে টেনে নামানোর বদলে হাতে হাত ধরে সামনে এগিয়ে যায়। তাই আসুন সমালোচনার পেছনে নয়, নিজের উন্নতির পথে হাঁটি, নিজেরা উন্নতি করি এবং সঙ্গে আরও 2-4 জনের হাত ধরে এগিয়ে যাই।